মিহিকা, পাংচুয়েশন সহ ঝরঝরে মুখস্থ বলবে রাইমসটা, ভুল যেন না হয়। Twinkle twinkle little star, how I wonder what you are. ঝরঝরে মুখস্থ বলতে বলেছিলাম, কি তুতলে তুতলে কবিতা বলছো? ম্যাম আমি পারবো, আরেকবার বলতে দিন প্লিজ। নো, যাও কান ধরে উঠবস করো গিয়ে। মাম্মা, মাম্মার কাছে যাবো, ভালো লোক। মধুবনী প্লিজ, মধুবনী আপনি আমার সাথে এরকম কেন করছেন? কি চান আপনি? আর কি চান আপনি ঋগদেব সেনগুপ্ত? আমাকে তো অলরেডি আপনি পথে বসিয়ে ছেড়েছেন, আমার মান সম্মান নিয়ে অলরেডি আপনি ছেলে খেলা করে ফেলেছেন। আর কি চান বলুন? আজকে আজকে আমি আপনার জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমি নিজে নিজেকে চিনতে পারছি না। কেন করলেন এরকম? কেন করলেন বলুন? উত্তর দিন, কেন করলেন? মধুবনী, গতকাল রাতে যা ঘটেছে সেটা কি আমার হাতে ছিল? গাড়ি খারাপ হওয়া, প্রাকৃতিক দুর্যোগ, আমি কি জানতাম আমরা এরকম পরিস্থিতিতে পড়বো? আপনি বুঝতে পেরেছেন তো কেন আমি ফোন করে মিথ্যা কথা বলেছিলাম? বুঝতে পেরেছেন তো? অবশ্য তো শেষ রক্ষা হলো না, সেই সবাই মিলে আমাকেই ভুল বুঝলো, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করলো, আমাকে কাঠগড়ায় দাঁড় করালো। মধুবনী, ঠাম্মির মাথা গরম ছিল। ঠাম্মি একদম ঠিক বলেছেন, যা করেছেন একদম ঠিক করেছেন। আর আমার এই পাড়া পড়শিরা যা বলে একদম ঠিক করে, ঠিক বলে, কারণ কাল যা ঘটেছে তারপর সমাজ এরকমই রিয়াক্ট করবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। অবশ্য আপনার কোনো দায় নেই সেটা আমি মানব না, কারণ আমি খুব ভালো করে জানি আপনি সব কেন করছেন। কি বলছেন আপনি? একদম গায়ে হাত দেবেন না। আমি কি করেছি মধুবনী? কি করেছেন বুঝতে পারছেন না? না কি করেছেন? আপনি চান আমাকে পথে বসিয়ে সেখান থেকে উদ্ধার করে আমাকে বিয়ে করে নিজেকে মহৎ প্রমাণ করার চেষ্টা করছেন। দেখুন মধুবনী, আপনি কি বলছেন আমি না কিচ্ছু বুঝতে পারছি না। মধুবনী, আমি মহচ্ছে যে কি করব, কেন এসব ভাববো আমি? শুনুন ঋগদেব বাবু, আমার মিহিকে যখন এই সমাজ, আমার পরিবার মেনে নেয়নি, তখন আমি এক কথায় আমার বাবা মাকে ছেড়ে, দুর্গাপুর ছেড়ে কলকাতায় এসে পৌঁছেছিলাম। সেদিন থেকে আমি একা লড়তে জানি, একা কি করে লড়তে হয়, একা কি করে বাঁচতে হয়, ওইটুকু একটা বাচ্চাকে মানুষ করতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, সেসব আমি জানি, কারণ আমাকে শিখতে হয়েছে, থেকে শিখেছি আমি। আমার কোনো উদ্ধারকর্তার প্রয়োজন নেই ঋগদেব সেনগুপ্ত। আমি একবার দুর্গাপুর ছেড়ে এসেছি, প্রয়োজন হলে যদি এই সমাজ আমাকে টিকতে না দেয় আমি কলকাতা ছেড়েও চলে যেতে পারি, নতুন করে আমি সবকিছু শুরু করব। কিন্তু প্লিজ আমাকে অবলা ভাববেন না, সত্যিই আপনাকে আমার প্রয়োজন নেই। মধুবনী, আপনি একটু আপনি অলরেডি আমাকে পথে বসিয়ে দিয়েছেন, প্লিজ আর মাটি করে আমাকে কবরে ঢুকিয়ে দেবেন না। আমাকে বাঁচতে হবে, আমাকে আমার মিহির জন্য বাঁচতে হবে। প্লিজ আমাকে আর মিহিকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। আপনি চলে যান আমার জীবন থেকে ঋগদেব সেনগুপ্ত। আপনার সঙ্গে দেখা হওয়া, সম্পর্কে জড়িয়ে পড়া, সমস্ত কিছু আমার হয়ে গেছে। আর সেই ভুলের মাসুল চোকাতে আজ আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি। তো আর না, আর না, আর না ঋগদেব সেনগুপ্ত, আর না, প্লিজ আপনি চলে যান। আমি ঠিক এই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম মধুবনী। আপনার যদি মনে হয় আজকের যা যা ঘটেছে এই পুরো পরিস্থিতিটার জন্য আমি দায়ী, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি মধুবনী ঘোষ, আমি আর কখনো আপনার কাছে আসার কথা, বিয়ের কথা কিচ্ছু বলবো না। নিজের থেকে আপনি যেদিন রিয়েলাইজ করবেন
আমি আপনার আর মিহির কোনো ক্ষতি চাই না। সেদিন আপনি আমার কাছে আসবেন, আমি আমাদের অপেক্ষায় থাকবো। আর ততদিন আমি আপনাকে কোনোভাবে বিব্রত করব না। I promise you, মধুমণি ঘোষ। I promise. মধু, 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 টিভিতে কি বলছে জানিস? ওই ছাত্র বিক্ষোভের জন্য মধ্য কলকাতা নাকি একেবারে উত্তাল হয়ে উঠেছে। স্কুল সব ছুটি দিয়ে দিচ্ছে, গার্জিয়ানদের বলছে বাচ্চাদের নিয়ে যেতে। তাহলে আমাদের এলাচপুরের স্কুলে নিশ্চয়ই ছুটি হয়ে গেছে। মা, আমি গিয়ে নিয়ে আসি ওকে। না না মাসিমা, আমি যাচ্ছি, আমি যাব। উত্তাল বাংলার ছাত্র সমাজ, রাজধানীর রাস্তা ওই, উঠেছে ছাত্রছাত্রীদের। তুই ফিরে গেছিস? রাস্তায় ঝামেলা হয়নি? পুলিশের গাড়ি আটকায়নি? কেন, কি হয়েছে? আর টিভিটা আসতে করবো। আরে কোন একটা ছাত্র আন্দোলনকে নিয়ে তো বিশাল ঝামেলা হচ্ছে, দেখ না টিভিতে দেখাচ্ছে তো। বাইরে তো সেরকম কোনো আঁচ পাওয়া যায়নি। কোথায় হয়েছে? নর্থে? বলছে সেন্ট্রাল কলকাতা নাকি হিউজলি এফেক্টেড। সেন্ট্রাল কলকাতা? মিহিকে তো বাড়িতে দেখলাম না, তার মানে ও স্কুলে গেছে। মিহির স্কুল তো ওদিকেই, স্কুলে ঝামেলা হলে ও তো ভয় পেয়ে যাবে। ছুটি দিয়ে দিলেই বা ফিরবে কি করে? ওই রিক, কোথায় যাচ্ছিস? আসছি। রিক, মানে দাদা সেন্ট্রাল যাবো। না না না, ওদিকে যাওয়া যাবে না। কেন দাদা? দাদা প্লিজ চলুন না, এমার্জেন্সি আছে। ওদিকে হেভি বাওয়াল হচ্ছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনি পৌঁছতে পারবেন না, বেকার ঝামেলায় জড়িয়ে যাবেন। বাড়ি ফিরে যান। দাঁড়ান, এমার্জেন্সি, একটু দাঁড়ান। দাদা বলছি সেন্ট্রাল যাবেন? না না, ওইদিকে যাওয়া যাবে না। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ দাদা। রাস্তা বন্ধ থাকলে আমি মিহির কাছে পৌঁছবো কি করে? সাইলেন্স প্লিজ। কৌস্তব দত্ত, তোমার বাড়ির লোক কই? মিহিকা ঘোষ, মিহিকা তোমার বাড়ির লোক কই? এখনো আসেনি বাড়ির লোক। যাও ওদিকে গিয়ে দাঁড়াও, যাও যাও। রিয়া দত্ত, এসো। ম্যাম, সবাই তো চলে যাচ্ছে, আমাকে একটু গেটের কাছে নিয়ে যাবে? আমার মাম্মা এসে মনে হয় আমাকে ফিরে খুঁজে পাচ্ছে না। মুখে আঙুল দিয়ে চুপ করে থাকো, কেউ এলে ভেতরে এসে নিয়ে যাবে। চুপ করে দাঁড়াও, দেওয়ালের দিকে ফিরে। গো। আমাকে মাম্মার কাছে যেতেই হবে, যেতেই হবে।
আরে আপনারা করছেনটা কি? লাইনটা মেনটেন করুন না, নাহলে আরো লেট হবে। হ্যাঁ, আপনি লাইনে দাঁড়ান না, হেল্প হচ্ছে কি? ম্যাম, মিহিকা ঘোষ। মিহিকা ঘোষ তো এখানে নেই, ও তো চলে গেছে। না না, মিহিকা ঘোষ একা কোথায় যাবে? ম্যাম, আমি ওর ক্লাসের রোল নাম্বারটা দিচ্ছি, আপনি একবার সার্চ করে দেখুন। ম্যাম, মিহিকা এখানে নেই, আপনি সাইডে আসুন প্লিজ। ম্যাম চুপ! নেই মানে? আপনি কি বলছেন নেই? ম্যাম দেখুন, আমি মিহিকা ঘোষের কথা বলছি, যার মা মধুমণি ঘোষ। আমি বুঝেছি স্যার, মিহিকা চলে গেছে, আপনি প্লিজ সাইডে আসুন। ম্যাম, আপনারা বুঝতে পারছেন না, আপনি একবার ক্লাস টিচারকে জিজ্ঞেস করুন না প্লিজ। ম্যাম, আমার মনে হয় কোথাও মিসকমিউনিকেশন হচ্ছে, আপনার আগে হয়তো ওর মা এখান থেকে ওকে নিয়ে গেছে, আপনি প্লিজ দেখুন। চুপ করবেন আপনারা একবার প্লিজ। একটা বাচ্চা হারিয়ে গেছে, প্লিজ ম্যাম একবার আমাকে সার্চ করতে দিন প্লিজ। প্লিজ ম্যাম, প্লিজ। আপনি বুঝছেন না, প্লিজ আপনি সাইডে আসুন, মিহিকা চলে গেছে। ম্যাম ওকে ফাইন, আমি সাইডে এসে দাঁড়াচ্ছি, আপনারা একবার সার্চ করুন, দেখুন যদি ক্লাসরুম বা বাথরুমে কোথাও আটকে থাকে তাহলে খুব বড় বিপদ হবে। প্লিজ ম্যাম, প্লিজ। আচ্ছা আপনি দাঁড়ান। দাদা একটু যেতে দিন, এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। আমাকে একটু যেতে দিন প্লিজ, আমার মেয়েটা স্কুলে আছে, আমাকে নিতে যেতে হবে প্লিজ। ও কাঁদবে না প্লিজ, প্লিজ একটু যেতে দিন, ও কাঁদবে, প্লিজ যেতে দিন, প্লিজ আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে যেতেই হবে ওর কাছে। মিহিকা নেই ভিতরে, আমি বললাম তো, ও হয়তো ওর মার সাথে চলে গেছে। এইটুকু সময়ের মধ্যে মধুবনী অত দূর থেকে সে মেয়েকে নিয়ে চলেও যাবে? অসম্ভব, হিসেব মিলছে না। তুমি আমার মামাকে চেনো, তুমি আমার ভালো লোককে চেনো, আমার ভালো লোকের কাছে নিয়ে চলো না। ভালো লোকের টয়ের অফিসে কাছেই আছে, নিয়ে চলো না। আমি মামার কাছে যাবো। তুমি কোথায় থাকো? তোমার বাড়ির অ্যাড্রেস কি? আরে এখন ওর অ্যাড্রেস জানতে চাইছে, তুমি কি ওকে পৌঁছে দেবে নাকি? মাথা খারাপ হচ্ছে নাকি তোমার? নিজে বাঁচলে বাপের নাম। দাঁড়াও দাঁড়াও। মধুবনী কি তাহলে মেয়েকে বাড়ি নিয়ে চলে গেল? ওরা কেমন আছে? আমার একবার ফোন করা উচিত। প্লিজ আমাকে আর মিহিকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। আপনি সত্যি, আপনাকে আমার প্রয়োজন নেই। আমার তো ফোন করতে হেজিটেশন হচ্ছে, কিন্তু না না, এই পরিস্থিতিতে মধুবনী আর মিহির খবর আমাকে নিতেই হবে, নিতেই হবে। সরুন, যেতে দি। এক মিনিট, মিহি কোথায়? মিহি কোথায় মানে? আমি তো মিহিকে স্কুলে নিতে এসেছি। আমিও তো মিহিকে স্কুলে নিতে এসেছি। নিতে এসেছি? হ্যাঁ, স্কুল থেকে বলে মিহি এখানে নেই, আপনি নিয়ে গেছেন ওকে। মানে আমি তো বাড়ি, মিহি স্কুলে নেই। না নেই মানেটা কি? ও তো স্কুলে এসেছিল। আমার মিহি কোথায়? কোথায় আমার মিহি? কি আশ্চর্য, দেখো তো মধুটাকে ফোনে পাচ্ছি না কিছুতেই। হ্যাঁ, এরাজ বুড়িটার খবর না পেলে টেনশনে কিরকম আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হলো কে জানে বাবা। দেখি দেখি, সরুন সরুন, 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 সরুন,
আমি মিহির মা, আমি তোকে নিয়ে যাইনি। মিহি কোথায়? কোথায় মিহি বলুন? আপনাদের কোনো দায়িত্ববোধ নেই? একটা বাচ্চা হারিয়ে গেছে, কোথায় মিহি? বলুন কোথায় মিহি? মুখে আঙুল দিয়ে চুপ করে থাকো, চুপ করে দাঁড়াও দেওয়ালের দিকে ফিরে। গো। আরে চুপ করে আছেন কেন বলুন? দেখুন, এত ক্যাওসের মধ্যে আমাদের পক্ষে সবার আলাদা করে ট্র্যাক করা কখনোই সম্ভব নয়। তার উপর আপনার যা পাকা বাচ্চা, সে তো বেরিয়ে যেতে পারে। আপনার তো ফোনও সুইচ অফ ছিল, তার উপর আপনারা আবার দেরি করে এসেছেন, সঠিক সময় আসেননি। এখন আমাদের ব্লেম দিয়ে কোনো লাভ নেই। কারোর বাচ্চার কিছু হলো না আর আপনার বাচ্চা হারিয়ে গেল। ওরকম একটা বিচ্ছু বাচ্চা হারিয়েছে, ভালো হয়েছে, এবার বোঝো ঠেলা। কি বলছেন আপনি? এটা আপনাদের রেসপন্সিবিলিটি একটা বাচ্চাকে সামলানো। মিহি কোথায় বলুন? মিহিকা ঘোষ কোথায়? মধুবনী, এখান থেকে চলুন, এখানে আমরা কোনো হেল্প করব না। আমি কোথাও যাব না, আমি মিহিকে না নিয়ে কোথাও যাব না। আমি স্কুলের মধ্যে দেখব একবার। সরো। মধুবনী, মধুবনী, মিহি স্কুলে নেই, আমি দেখেছি। আমাদের মিহিকে খুঁজে বের করতে হবে। স্কুলে নেই মানে? প্লিজ মিহি কোথায়? মধুবনী, মিহি, মধুবনী, 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 এই কিওসের মধ্যে আপনি মিহিকে কোথাও খুঁজে পাবেন না। মিহির কাছে যাব আমি। মধুবনী, মাম্মা ভালো লোক আমাকে নিয়ে চলো। কোথায় তুমি? আমাদের দুজনকে মিহিকে খুঁজে বের করতে হবে, প্লিজ। মিহি কোথায় গেল? কোথায় খুঁজবো এবার আমি মিহিকে? ওদের সত্যি একা একা নিয়ে থাকে বিক্ষোভের মধ্যে। কেমন আছে, কিভাবে আছে, আমি তো কিচ্ছু জানি না। ও কোথায় খুঁজবো আমার মিহিকে? কিন্তু এত এত হয়েছিল, তোমার মেয়েটা ভয় পেয়ে যাবে। কোথায় আছে? ডাস্টবিনের পাশে একজন ঘুরতে দেখছিলাম, কিন্তু ওকে মুখ তো চিনি না। কিন্তু কোন দিকে ছিল? কোন দিকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিহি, 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 কোথায় তুমি? যখন একবার ভালো লোককে খুঁজতে গিয়ে হারিয়ে গেছিলাম, ভালো লোক বারবার আমায় বলছিল না বলে বেরাবে না। আমিও প্রমিস করেছিলাম, তা আজকে স্কুল থেকে না বলে বেরালাম। কেন যে বেরালাম? আমি কি এবার সারা জীবনের মতন হারিয়ে গেলাম? মধুবনী, মধুবনী,
মধুবনী আমার কথাটা শুনুন, মধুবনী আমার কথাটা শুনুন। পুলিশ আমার মনে হয় না ইমিডিয়েটলি হেল্প করতে পারবে। মধুবনী প্লিজ, মধুবনী দেখুন আমার এখানে থাকি প্লিজ, আমরা খুঁজে বের করবো। আমাকে 2 মিনিট দিন, 2 মিনিট, জাস্ট 2 মিনিটস, 2 মিনিটস, 2 মিনিটস। ভালো লোকের সাথে আর মামার সাথে দেখা হবে না? রাজ দিদুন, ভালো দাদু, স্নেহান্ডি, ফ্রেন্ড আঙ্কেল, বুড়িওয়ালা দাদুটা, অনুষ্কা, অফিসে কত ফ্রেন্ড, কারোর সঙ্গে আমার দেখা হবে না।